যেমন আশুরায়ে মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আরও 2 থেকে 3000 বছর আগে পালিত হতো। এবার আসুন, এই আশুরায়ে মুহররমের সূচনা কখন থেকে চালু হয়? আমরা তো বুঝলাম যে মুহররম একটি মাস, এটা পবিত্র মাস। এবার আশুরায়ে মুহররম কখন থেকে চালু হয়েছে? আসলে আমি তো বললাম যে হুসাইনকে কেন্দ্র করে এ জিনিস নয়। তা এটা কখন থেকে চালু হয়েছে? তো আমরা কোনো ব্যক্তির কথা দিয়ে না বুঝে, কোনো মানুষের কথা দিয়ে না শুনে আমরা ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দিয়ে বিশ্লেষণ করি। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, মানে হিজরত করে তিনি মদিনায় আসলেন। তো মদিনায় গিয়ে দেখলেন ফাওয়াজাদা লিয়াহুদা সিয়ামাহু ইয়াউমা আশুরা। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেই দেখলেন বেশ কিছু ইহুদিদেরকে দেখতে পেলেন, যে ইহুদিরা আশুরায়ে মুহররমের সিয়াম পালন করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, মা হাযাল্লাযী, আরে এটা কোন দিন, যেই দিনের জন্য তোমরা সিয়াম পালন করেছো, এটা কোন দিন? তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা একটা বড় দিন, এটা একটা বড় মানে মহা গুরুত্বপূর্ণ দিন, এটা একটা বড় ফজিলতের দিন। قد أنزل الله سبحانه وتعالى موسى عليه الصلاة والسلام وقوم فرعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মানে মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়াগাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউন এবং তার কওমকে, তার লস্কর বাহিনীকে এই দিনে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। মানে আমরা যেটা জানি যে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে দিন প্রচার করতে গেলেন, তো আল্লাহ বললেন যে হে মুসা, তুমি যাও, গিয়ে দেখো যে ফেরাউন সীমালঙ্ঘন করেছে। তো সত্যি মুসা আলাইহিস সালাম এবং তার ভাই মিলে ফেরাউনের কাছে গেল দাওয়াত দিতে, দিনের দাওয়াত দিতে গেলেন। তো গিয়ে বেশ কয়েকটা কথা বর্ণনা করলো, অনেক লম্বা চওড়া ঘটনা। তো বেশ কয়েকটা ঘটনা বর্ণনা করলো, দিনের দাওয়াত দিল। ফেরাউনও বেশ কয়েকটা ঘটনা মুসা আলাইহিস সালামকে বর্ণনা করলেন। এবং মুসা আলাইহিস সালাম যখন দিন গ্রহণের জন্য ফেরাউনকে বললেন, তখন ফেরাউন তখন সহ্য না করতে পেরে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালামকে তাড়া করলো মারার জন্য। ফেরাউন কি করলো? মুসাকে তাড়া করলো। তো মুসা আলাইহিস সালাম ছুটতে 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 চলে গেলেন ভীষণ লোহিত সাগর। সেখানে গিয়ে দেখছেন, ডান দিকে তাকিয়ে দেখছেন বিরাট পাহাড়, বাম দিকে তাকিয়ে দেখছেন বিরাট পাহাড়, সামনে লোহিত সাগর, পিছন দিকে ফেরাউনের লস্কর বাহিনী তাড়া করেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, এ মুসা, তুমি ভয় করো না, তোমার হাতে ওটা কি? তো মুসা আলাইহিস সালাম বললেন, লাঠি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ মুসা, তুমি তোমার ওই লাঠিকে লোহিত সাগরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন লাঠিকে পানিতে আঘাত করলো, বৃহৎ লোহিত সাগরের ভিতর দিয়ে বিরাট রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নিয়ে সেই রাস্তা দিয়ে পথ অতিক্রম করে চলে গেলেন। ফেরাউন ছুটতে ছুটতে এসে দেখলো, তার ঘোড়া সৈন্যবাহী সবাইকে নিয়ে এসে দেখলো ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, সামনে তো ভীষণ লোহিত সাগর, আমরা তো পিছনে। মুসা আলাইহিস সালাম কোন দিক দিয়ে পালিয়ে গেল। তো ফেরাউন দেখতে পেল, চারিদিকে খোঁজার পরে ফেরাউন দেখতে পেল সেই লোহিত সাগরের ভিতর দিয়ে বিরাট রাস্তা। ফেরাউন কি করলো? সেই সাগর দিয়ে জোর করে যখন ঢোকার চেষ্টা করলো, তার সৈন্যবাহিনী ঘোড়া টোড়া নিয়ে সমস্ত কিছু নিয়ে যখন ঢুকে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে নির্দেশ দিলেন, এই পানি, তুমি তোমার কাজকে চালিয়ে যাও। তখন পানি আবারও এক জায়গায় জমা হয়ে গেল। ফেরাউন এবং তার লস্কর বাহিনী এবং ঘোড়া যাবতীয় যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে সেই লোহিত সাগরে ডুবে মারা গেছিল। এটি ছিল মুহররমের 10 তারিখ। আর আজকের কিছু নামধারী আলেম সত্যবাদী হুজুর বলে না, কিন্তু সত্যবাদী হুজুর বলতে চাচ্ছে যে এটা হুসাইনকে কেন্দ্র করে, আর এটা হুসাইনের মৃত্যুর 2 থেকে 3000 বছর আগে থেকে এটা পালিত হতো। মুসা আলাইহিস সালাম ওই দিনে মুক্তি পেয়েছিলেন। এটি ছিল এই মুহররমের 10 তারিখ। আর এই মুহররমের 10 তারিখে সিয়াম পালন করার ফজিলতের ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?